আজকে কিন্তু 1 লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। যে কোনো গ্রাহকই কিন্তু সর্বোচ্চ 1 লাখ টাকা উত্তোলন করতে পারবেন। আরেকটি কথা জিজ্ঞেস করলেন যে ব্যাংক খাতের আসলে অবস্থা কি। আমি যেটা দেখলাম একরকম থমথমে অবস্থা বিরাজ করছে এখানকার যারা ব্যাংক কর্মকর্তা এবং যারা গ্রাহক রয়েছেন তারা। আপনাকে একটু দেখাতে চাই যে এই ব্যাংকটিতে কিন্তু ভিতরে গ্রাহক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, একজন একজন করে এই শাখাটিতে গ্রাহক নিচ্ছেন এবং তাদের কাজ শেষ হওয়ার পরে কিন্তু আবার ফিরে আসছেন। আরেকটি বিষয় হচ্ছে বলে রাখতে চাই, গতকাল রাতে কিন্তু একরকম আতঙ্ক বিরাজ করেছে এই ব্যাংক পাড়ার বিভিন্ন শাখাগুলোতে, বিশেষ করে ডাকাতের একরকম উপদ্রব দেখা গিয়েছিল এবং যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি, কিন্তু হামলার শিকার হয়েছে বেশ কিছু শাখা ব্যাংকের। আর যে 1 লাখ টাকা উত্তোলন করা যাবে না 1 লাখ টাকা বেশি, এইরকম নির্দেশনা গতকালকেই হঠাৎ এবং খুব জরুরি ভিত্তিতেই ব্যাংকের ব্যবস্থাপনা 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। পরিচালকদের নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। তার পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে, আপনি জানেন যে ইসলামী ব্যাংক একটি ইস্যু রয়েছে। গতকালকে ব্যাংকটির যে মালিকানা কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে বেনামে যে ঋণগুলো রয়েছে, ঠিক এই ঋণগুলো থেকে নগদ উত্তোলনের একরকম চাপ দেখা গিয়েছিল। অর্থাৎ গতকালকে প্রায় 889 কোটি টাকার মতো কিন্তু চেক জমা হয়েছিল ইসলামী ব্যাংকে, কিন্তু এই চেকগুলো আসলে ফেরত দেওয়া হয়েছে। ব্যাংকগুলো এই চেকগুলো অনার করেনি, অর্থাৎ নগদ টাকা হস্তান্তর করেনি। তার একটি অন্যতম কারণ হিসেবে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আমাদের জানিয়েছে, যারা আসলে এই ব্যাংকটির মালিকানা অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে যারা মালিকানা নিয়েছিল এই ব্যাংকটির, তারা আসলে একরকম ব্যাংকগুলো লুটপাট করেছে বলে অভিযোগ করছেন এবং ব্যাংকগুলোর টাকা লুটপাট করেছেন। তারাই আবার এই পরিস্থিতিতে তাদের মালিক যারা আসলে এই প্রতিষ্ঠানগুলোর এই ব্যাংকগুলোর যারা মালিকানা রয়েছেন তাদের বিভিন্ন বেনামের অর্থগুলো উত্তোলন করে। মাসুম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাসুম মিয়া গুলশান থেকে।